بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه वाले मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शाय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीत सालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান বিশ্ব নিয়ন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মহাশক্তি, সর্বশক্তিমান, আলিমুল গায়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সেই আল্লাহ পাকের নাপাক নাদান গোলাম বান্দা। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই চায় না, শুধু চায় যে আমার হুকুম অনুযায়ী আমি যুগে যুগে নবী পাঠিয়েছিলাম, সেই নবীর কথা অনুযায়ী চললে আমার ফয়সালা, আমার পুরস্কার তাদের জন্য অবশ্যই আছে। শেষবারের মতো শেষ নবীকে রাহমাতুল আলামিন করে সারা বিশ্বের জন্য শেষ দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যে মহামানবের আবির্ভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, সেই নবীর আদর্শ অনুযায়ী আমরা যদি চলতে পারতাম, আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় সফলতা অর্জন আমাদের জন্য সহজ হয়ে যেত। দুঃখের বিষয়, আমরা আজকের দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দিয়ে দুনিয়ার লোভ লালসা, আয়াস আরাম এবং যাবতীয় সুখ সম্ভোগকে আমরা এত গভীরভাবে আমরা মনোনিবেশ করেছি তার মধ্যে, যে আখিরাতের অনন্ত অসীম জীবনের জন্য আমাদের চিন্তা ভাবনা
থেকে অনেক দূরে আমরা। আখিরাতের চিন্তা আমাদের মধ্যে মানে কি বলবো, মানে একেবারে নিম্ন স্তরে এসে গেছে। কিছু মানুষ যারা চিন্তা ভাবনা করছে, ফিকির করছে, কিন্তু বেশি সংখ্যক মানুষ এই উম্মতে মোহাম্মদী আজকে দুর্ভাগ্য। আর সেই আখরাত নিয়ে, হ্যাঁ, যে মৌত আমাদের একদিন হবে, সেই মৌত নিয়ে চিন্তা করা ফুরসত তাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এইটুকুই চায় যে বান্দা আমার হুকুম অনুযায়ী চলে, আমার পাঠানো শেষ নবী মহামানবের আদর্শ অনুযায়ী আদর্শিত হয়ে দুনিয়ার ক্ষণিক জিন্দেগি অতিবাহিত করুক আর আমার কাছে ফিরে আসুক। আমি মহাপুরস্কার তার জন্য রেখেছি। সেই জন্য মহতরম দোস্ত আজিজ বুজুর্গ, আমাদের উচিত হবে যে এই দুনিয়ার জিন্দেগিকে তুচ্ছ মনে করে এ আজ আছে কাল নেই, এই আছে এই নেই, নিঃশ্বাসেতে বিশ্বাস নেই, যে জীবন ক্ষণিকের জীবন মুহূর্তের মধ্যে চলে যাবে। আর সেই জীবনের ভালোবাসা, সেই জীবনের লালসা, সেই জীবনের এত মহা মায়া মহব্বত আশায় আমরা যদি আমাদের অমূল্য সময়, অমূল্য জীবনটাকে আখিরাতের জন্য কুরবানি না করতে পারি, দুর্ভাগ্য আমাদের। এই দুর্ভাগ্য আমাদের আর শেষ হবে না। মরণের পরে যে জীবন, সে জীবন শুরু আছে, শেষ নেই। কিন্তু এই জীবন শুরু আছে, শেষ আছে, আর কখন শেষ হবে আমরা কেউ জানি না। এই জন্যে আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দোয়া, তার নবীর যে বিশ্ব নবী, সমস্ত নবীদেরও নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তার প্রথম গিয়ে আমরা চললে মহাপুরস্কারের থেকে মহাজ্ঞানী আল্লাহ, মহাশক্তিমান, সর্বশক্তিমান, তার কাছ থেকে আমরা মহাপুরস্কার পেয়ে যাব। যে পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথায় যেভাবে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে ইশারা দিয়েছেন, সেই পুরস্কারের চিন্তা যদি আমরা করতাম, আমরা অবাক বিশ্বাস যে আল্লাহ কত বড় দয়ালু, কত বড় রহমান, কত বড় রহিম, যে এক জাররা পরিমাণ ইমান নিয়ে যে যাবে, মহাপুরস্কার। কীরকম পুরস্কার? এই দুনিয়ার 10 গুণ দুনিয়া তাকেই দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে সূরা রহমানের মধ্যে পরিষ্কার বলেছেন, এই তোমরা যদি সৎ জীবনযাপন করো, সৎ জীবন করো, সৎভাবে চলো, নেক আমল করো, আর সততা, হালাল রুজি, মিথ্যা বর্জন, নবীর চূড়ান্ত চরম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ বিশ্ব মানবের জন্য, সে আদর্শ সারা বিশ্বের মানুষের জন্য। এই আদর্শ, এ নবী সারা বিশ্ব মানবের জন্য নবী, সারা বিশ্বের মানুষের জন্য। যেমন কোরআন, এরকম শেষ নবীকে ওর বিশ্ব মানব জাতির জন্য বিশ্ব নবীকে পাঠানো হলো। সেই নবীর আদর্শ, সেই কোরআন চূড়ান্ত সংবিধান, আল্লাহর দেওয়া শেষ রহমত স্বরূপ এই কোরআন সঠিকভাবে যদি মেনে নেয়, চলতে পারে, চেষ্টা করে অন্ততপক্ষে, তো বলছি আল্লাহ পাক কোরআন আর রহমান মধ্যে বলেছে যদি এইভাবে চলে তো তার পুরস্কার কি হবে? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বলছে ভালো পুরস্কার, ভালো ছাড়া কী হতে পারে? পরিষ্কারভাবে একদম সাদা বাংলায় আমরা বুঝতে চেষ্টা করি যে আল্লাহ পাক এইভাবে বলছে যে ভালোর পুরস্কার, ভালো ছাড়া কী হতে পারে তোমরাই বলো। যদি তোমাদের কাছে কোনো ভালো কেউ হয়, তার পুরস্কার তোমরা কীভাবে দাও বলো? ভালো পুরস্কার ভালো ছাড়া কী হতে পারে? এটা সাধারণ জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে বলছে যে আমার কাছে যখন ফিরে আসবে, যদি সঠিকভাবে, হ্যাঁ, যেভাবে আমি বলি সেইভাবে যদি চলে আসো, আমার নবীর তরিকা অনুযায়ী চলে আসো, তো এই ভালো, চরম ভালো ক্ষণিকের জীবন পার করে চলে আসলে, তো এইরকম সৎ, এরকম ভালোর পুরস্কার আমি কী দেবো সেটা নিশ্চয়ই তোমরা উপলব্ধি করতে পারছো। তাই আল্লাহ পাক আগে থেকে বলে দিলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তোমরাই বলো ভালোর পুরস্কার ভালো ছাড়া কী হতে পারে? মহতরম দোস্ত আজিজের বুজুর্গ, আল্লাহ পাক কোরআনে সমস্ত কিছু খুলে বলে দিয়েছে, কিছু বাকি রাখেনি। আমাদের যা কিছু প্রয়োজন, যা কিছু মানে দুর্ভোগ, আমাদের মুসিবত পেরেছানি কেন আসছে, আর এর মানে পরিত্রাণ কী, সব কিছু মীমাংসা, সংবিধান, সব কিছুর ফয়সালা আল্লাহ পাক কোরআন পাকে দিয়ে দিয়েছে। আমরা কোরআন পড়ি না, কোরআন দেখি না। যারা কোরআন বোঝে, কোরআন অনুযায়ী চলতে চায়,
তাদের সংস্পর্শেও থাকি না। আমাদের বড় দুর্ভাগ্য। আল্লাহ পাক আমাদেরকে এরকম দুর্ভাগ্য থেকে আমাদের যেন সঠিক রাস্তায় চলার এবং সঠিক যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের সঙ্গে আমাদের মেলামেশা করার এবং তাদের সংসর্গে যেন যে থাকতে পারি আর আল্লাহর কোরআনকে বুঝতে পারি, নবীর আদর্শে আদর্শিত হই, তাহলে দুনিয়ার জিন্দগি, ক্ষণিকের জিন্দগি আমরা পাবো, সফল হব। আর অনন্ত অসীম জীবন, যে জীবনে শুরু আছে শেষ নেই, হ্যাঁ, আলমে বরজক থেকে কবর থেকে নিয়ে রোজ হাসর অনন্ত জীবন, এই অনন্ত জীবন আমরা অবশ্যই সুখী হতে পারবো, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবো, আল্লাহ আমাদের রাজি হয়ে যাবে, আমাদের জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।